আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন বাকি অ্যান্ড আলামিন মিডিয়া পক্ষ থেকে আপনারা দেখতে থাকবেন যাকাতুল ফিতরের বিষয়ে আলোচনা রাখবেন ডক্টর জাকির নায়েক। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবেন। জাকাতুল ফিতরা এর অর্থ আসলে কি, আর ইসলামিক শরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জাকাতুল ফিতরা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয়, জাকাতের ব্যাপারে আগেও বলেছি, এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা। জাকাতুল ফিতরা মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য। এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে। আর এ ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয়, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1503। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন, এক সা খাবার দান করো, হয়তো খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম, দাস অথবা স্বাধীন, পুরুষ অথবা মহিলা, তরুণ বা বৃদ্ধ, এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। এছাড়া আরও একটা হাদিস, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1618। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন। এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন, খুবই কম, সামান্য কয়েকজন, তারা বলেন যে এটা আগে ফরজ ছিল, তবে এখন আর ফরজ নেই। এর ভিত্তি একটা হাদিস, সুন্নান নিসাই, বুক অব জাকাত, হাদিস নম্বর 2509। সেখানে কায়েস ইবনে সাদ ইবনে উবাদা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে, আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধও করেননি জাকাতুল ফিতরা দেব কিনা। তবে আমরা প্র্যাকটিস করেছি। এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে, এটা ফরজ নেই। তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না। এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে। নবী সেই নির্দেশটা আরেকবার দেননি। আর যখন ইবাদতের কোনো কাজকে ফরজ করা হবে, পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরো বেশি, তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে। এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে, ইনশাল্লাহ পরে আলোচনা করব। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ। জাযাকাল্লাহ খায়ের ডক্টর। এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি, এটার পেছনে কারণটা আসলে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে। তার মানে সাদকা, দান, রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে, এবং গরিবদের খাওয়ানোর জন্য। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে, আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়, আর এটা দান করবে ধনী লোকেরা। 2 নম্বর, এটা দান করা হয় আমাদের রোজাকে
বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজে বাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলে, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে। 3 নম্বর, এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো 1 মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের। ছোটখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। যাকাতুল ফিতরা দিলে ছোটখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়, এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। তাহলে জাকাতুল ফিতরা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজরি বছরে জাকাত দেবে, নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক? অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। এ ব্যাপারে আগেও বলেছি। তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে। তা বাদে এটা সব মুসলিমের জন্যই ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 1 সা খাবার দেবে, খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম, হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে, তার জন্য জাকাত দেয়া আবশ্যিক না। যদিও সহিহ হাদিস বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন, তবে এটা ঐচ্ছিক। জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে, খণ্ড নম্বর 4, বুক অব জাকাতুল ফিতরা, হাদিস নাম্বার 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে, হোক তরুণ বা বৃদ্ধ, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবারের প্রধান, সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মার দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস। যদি দাস থাকে তাহলে দাসের হয়েও জাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে, এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে। তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য, যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত। যদি সে লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরো আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে, জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, হাদিস নাম্বার 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 2147। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে।
আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নম্বর 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম।